আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে যুক্তরাষ্ট্রে নেওয়া যাবে কি না তার শারীরিক অবস্থা পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। বেগম খালেদা জিয়ার নানা রকম স্বাস্থ্য পরীক্ষা চলছে। তার চিকিৎসার সর্বশেষ আপডেট সম্পর্কে গতকাল সাংবাদিকদের জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন। আমাদের সদস্যরা সবাই মিলে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসা যাবে, কোনো লাইন অফ ট্রিটমেন্টটা কী হবে, পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা বা চিকিৎসা চলবে। আপনার সবার কাছে সুস্থতার জন্য, রোগ মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমাদের দেশবাসীর কাছে দোয়া করার জন্য সবাইকে আমরা আমার পরিবারের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা কী ধরনের মতামত দেন, ওনারা যদি মতামত বলেন যে না ইট ইজ পসিবল হিয়ার, ওনারা যদি বলেন যে না অন্য কোথাও যেতে হবে, তখন স্বাভাবিকভাবেই সবাই মিলেই সিদ্ধান্ত নিতে হবে। নরসিংদীর শেখের চরে ঝুট ব্যবসা ও আধিপত্য নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন একজন। বৃহস্পতিবার সন্ধ্যায় শেখের চর বাবুরহাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মঞ্জুর ইসলাম পৈলানপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। আহত খতিয়ার হোসেন মেহেরপাড়া ইউনিয়ন তাঁতি দলের সভাপতি। পুলিশ ও স্থানীয়রা জানায় শেখেরচর এলাকায় আধিপত্য বিস্তার ও ঝুট ব্যবসাকে ঘিরে দীর্ঘদিন ধরে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির মাধ্যমে বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনায় বসার কথা ছিল। আলোচনা প্রস্তুতির মধ্যেই দুই গ্রুপের উত্তেজনায় গোলাগুলি হলে মঞ্জুর ঘটনাস্থলে নিহত হন। গুলিবিদ্ধ হন বখতিয়ার। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে তাকে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ছাগল, ভেড়া পালন ও মাছ চাষ করে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছেন সাতক্ষীরার উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারীরা, আর তাদের সহযোগিতা করছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সাথে যুদ্ধ করে প্রতিনিয়ত টিকে থাকার লড়াই করতে হয় সাতক্ষীরার উপকূলবাসীর। এতে ঘটে প্রাণহানি, অনেকেই হারায় সহায় সম্বল। তবে এত প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছে উপকূলের নারী পুরুষ। শ্যামনগর ও আশাশুনির ৩৬১টি পরিবারের কেউ করছেন সবজি চাষ, কেউ বাড়িতে বানিয়েছেন খামার, আবার কেউ কেউ জলাবদ্ধ জমিতে চাষ করছেন মাছ। এতে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন অনেক নারী। সংসারের চাহিদার পাশাপাশি খরচ দিচ্ছেন সন্তানের লেখাপড়ারও। ফ্রেন্ডশিপের এই যে প্রজেক্টের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের প্রশিক্ষণ দিয়েছে, যার ফলে আমরা আজকের এই সবজি ক্ষেতটা আমরা করতে পেরেছি। আমাদের উপকূলীয় এলাকায় আমাদের ফ্রেন্ডশিপ থেকে আমাদের কাউকে ছাগল, কাউকে ভেড়া এরকম ভাবে দিয়েছে। 2টি ছাগল পালন করার পর আমার এখন বর্তমান 12টি ছাগল আছে। আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন, সবজি বসাত ভিটে বস্তায় আদা চাষ করেছি, ভালো আদা হয়েছে। গ্রামীণ সমাজ উন্নয়নে ভূমিকা রাখছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। গবাদি পশুপালন, হাঁস মুরগি পশুপালন, মৎস্য চাষ, কাঁকড়া চাষ, এ বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই সাথে হচ্ছে এদের প্রশিক্ষণ শেষে এদের বিভিন্ন ধরনের উপকরণ এদেরকে প্রদান করা হয়। উপকরণ প্রদানের পাশাপাশি সচেতনতামূলক বিভিন্ন ধরনের কার্যক্রম এদের এটা চলমান থাকে। আধুনিক পদ্ধতিতে পশুপালনের প্রশিক্ষণ সহ বিনামূল্যে হাঁস মুরগি ও ছাগল বিতরণ করছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। থেকে আমরা যেন কিছু আমাদের প্রবৃদ্ধি হয় বা আমাদের নিজের অর্থনৈতিক কিছু উন্নয়ন হয়, সাথে সাথে আমাদের দেশের জন্য যে একটা অর্থনৈতিক পুষ্টির যে উন্নয়নটা হবে, পুষ্টির যে মান হবে, পুষ্টির যে এটা বাড়বে, আমি সে চাহিদা পূরণ হবে। ফ্রেন্ডশিপ একটি এনজিও অর্গানাইজেশনের একটি প্রজেক্ট নিয়ে, এটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় তারা বিভিন্ন শ্যামনগর উপজেলার 2টা ইউনিয়নে, পদ্মপুকুর এবং গাবুরা ইউনিয়নে কাজ করতেছে, যেখানে তারা বিভিন্ন কৃষি বা মৎস্য বা প্রাণী সম্পদ এই 3টা জীবিকাদের নিয়ে একটা ফ্যামিলি বিজনেস মডেল দাঁড় করানোর চেষ্টা করছে। বারবার প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে সাতক্ষীরার উপকূলীয় এলাকায়, নিঃস্ব হয় মানুষ। নানা ঘাত প্রতিঘাতে আবারও ঘুরে দাঁড়ানোর সংগ্রাম শুরু হয় হতভাগ্যদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আগেই তা বানচালের তৎপরতায় নেমেছে খোদ ইসরায়েলের একাংশ। রাজপথের কর্মসূচি, মন্ত্রিত্ব থেকে পদত্যাগের হুমকির পাশাপাশি স্থগিত হয়েছে পার্লামেন্টে অনুমোদনের ভোট। তারপরও দৃঢ় আশাবাদ জানিয়েছেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। যুদ্ধবিরতি চুক্তির খবরে বুধবার থেকেই প্রতিবাদী কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইসরায়েলের কট্টর ডানপন্থীরা। রাস্তা অবরোধ, বিক্ষোভ মিছিল, সমাবেশ করে চুক্তি প্রত্যাহারের দাবি তুলছেন তারা। চুক্তি অনুমোদনে ইসরায়েলের পার্লামেন্টে বৃহস্পতিবার ভোটাভুটির কথা থাকলেও তা হয়নি। হামাস সব শর্ত মানবে এমন নিশ্চয়তা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গাভির। বিভিন্ন চ্যালেঞ্জের পরও যথাসময়ে যুদ্ধবিরতি কার্যকরের আশাবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদের মুখে পড়েন তিনি। ফিলিস্তিনিদের গণহত্যার জন্য ইসরায়েলকেও ঢালাও সমর্থন দেয় যুক্তরাষ্ট্রের সমালোচনা আর ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে প্রশ্ন তোলায় সংবাদ সম্মেলন থেকে বের করে দেওয়া হয় এক প্রবীণ সাংবাদিককে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এত সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।